বুজুর্গের চেহারার চেয়ে তোমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল। তোমার পীর বুজুর্গের তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া আল্লাহর কাছে অনেক বেশি ছিল। তোমার পীর বুজুর্গের তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ অনেক বেশি ছিল। নবী যখন রাস্তা দিয়ে চলেন মেঘ এসে ছায়া দেয়। নবী পেশাব করতে গেছেন মরুভূমিতে, আড়াল করার ব্যবস্থা নেই, দুটো গাছ দৌড়ে এসে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। হাদিসগুলো পড়ুন। নবীর সামনে কেউ কথা বলছে, নবী মজলিসে আলোচনা করছেন, কারো কথা নবীর আওয়াজের চেয়ে জোরে হয়ে গেছে। সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহ প্রতিবাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা করবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন। তোরা যেরকম ভাবে একে অপরের সঙ্গে চিল্লাচিল্লি করিস, ডাকাডাকি করিস, খবরদার নবীর সামনে এরকম চিল্লাচিল্লি করবি না। এমনটা যদি করিস, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের যত নেক আমল আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কিতাল, সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য! নবীর বিরুদ্ধে সামনে বসে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আর সামনে চলো। নবী তাহাজ্জুদ পড়তে গিয়ে পা ফুলে যাচ্ছে। আসমান থেকে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি রাত জাগরণ করে পা ফুলিয়ে ফেলবেন, কষ্ট করবেন। কষ্ট দেওয়ার জন্য আমি আপনাকে কোরআন নাজিল করি নাই। আপনি রাত্রি জাগরণ করুন, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি রাত্রে জাগরণ করুন, তবে সারা রাত্র ইবাদত করার কোনো প্রয়োজন নাই। নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি আপনি ঘুমান। তার মানে হলো, আপনি যেরকম ভাবে সারা রাত্র ইবাদত করলে খুশি হয়ে যান, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর সঙ্গে! আরো সামনে চলো। ওহী নাজিল হচ্ছে, জিবরাইল কোরআন পড়ে শোনাচ্ছেন। কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য হাফিজি মাদ্রাসার ছাত্র যেরকম বারবার ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহর নবী সেরকম ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে পড়ার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য! কি নবীর সুন্দর চেহারা! কবি প্রশংসা করে বলছেন, ওয়া আহসানা মিন কালাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হে নবী, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু দেখে নাই। আপনার মতো সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন নারী কোনদিন জন্ম দেয় নাই। আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ইন্নাকা লালা খুলুকিন আযীম। আপনার সনদ দিয়েছেন কে? আপনার মহান চরিত্রের সার্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ। কে করেছেন? এত ফজিলত যেই নবীর,
এবারে আসুন, সেই নবী যখন উহুদের ময়দানে লোহার পোশাক পরে, মাথায় লোহার হেলমেট পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, যুদ্ধ করছেন। এক কাফের এসে আল্লাহর নবীর মাথার উপরে এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে দাঁতে আঘাত করলো, মারির দুটো দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর সেই লোহা বের করার জন্য একজন সাহাবী নিজের মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, সাহাবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো, আল্লাহর নবীর চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। একটু চিন্তা করে দেখো, তোমার একটু দাঁতে ব্যথা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আর তোমার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে লোহার অংশ তার দাঁতে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ নবীর জন্য এত ভালোবাসা রাখেন, তাহাজ্জুদ পড়তে গেলে ঘুমাইতে বলেন, জোরে কথা বললে ওহী নাজিল করেন, কোরআন মুখস্থ করতে গেলে ঠোঁট নাড়াচাড়া করা লাগবে না, এত মায়া যে নবীর জন্য, সেই নবীকে যখন উহুদের ময়দানে তলোয়ার দিয়ে আঘাত করে লোহার টুকরো ঢুকিয়ে দেওয়া হলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফিরার নাই। তায়েফের ময়দানে পাথর মারতে মারতে আমার নবীকে 3 বার লুটে দেওয়া হলো। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহর এত মায়া, সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? সম্পর্ক নষ্ট হয়ে গেছিল? কোরআন সে উত্তর দিয়েছে, যাতে কোনো ভণ্ড কথা বলতে না পারে। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়ে দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? কোরআন উত্তর দিচ্ছে, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله أم حسبتم ও মুসলিমরা, তোমরা কি মনে করেছ একটু মিছিল করে তারপরে তোমরা হক আদায় করে ফেলেছ, জান্নাতে ঢুকে যাইবা? একটু প্রতিবাদ করেছ, তাতে জান্নাতে ঢুকে যাইবা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, কঠিন আক্রমণ, কঠিন বিপদ, কঠিন ভূমিকম্পের মতো আক্রমণ এসেছে, দুর্ভিক্ষ এসেছে, না খেয়ে থাকতে হয়েছে, আক্রমণ এসেছে উপর দিক, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছন দিক থেকে। ও মুসলিমরা, সেইগুলো সব বুকে তুলে নিয়ে আল্লাহর নবী নিজে রক্তাক্ত হলেন, সাহাবায়ে কেরাম রক্তাক্ত হলেন। এভাবে যখন যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এমনকি আল্লাহর রাসূল স্বয়ং বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ তখন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি কারীব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই কাছে। বোঝা গেল, প্রস্তুতি গ্রহণ করে মাঠে নামতে হবে। কোরআন পরিষ্কার বলেছে, মুনাফিকরা এমনি জিহাদের কথা বলতো, কিন্তু যখন ময়দানে যাওয়ার সময় আসতো তখন কোনো প্রস্তুতি নিত না, খালি মিছিল করত। আল্লাহ প্রতিবাদ করে বলেছেন,
ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, ওরা যদি সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য চেষ্টা করত, যদি ওরা সত্যবাদী হতো, লাআদ্দু লাহু উদ্দা, অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত, তারা প্রশিক্ষণ নিত, তারা ট্রেনিং নিত, অর্থ সম্পদ জমা করত, জানমাল ব্যয় করার জন্য প্রস্তুত থাকতো। কে বলেছেন? বোঝা গেল প্রস্তুতি ছাড়া কেবল মিছিল দেওয়া, এটা কাদের চরিত্র আমি আর বললাম না। মনে রাখতে হবে, আপনি প্রশ্ন করবেন আল্লাহ তাআলা তার ঘরকে আবাবিল পাখি দিয়ে সাহায্য করেছিলেন, এখন কেন ফিলিস্তিনিদেরকে আবাবিল পাখি দিয়ে সাহায্য করছেন না? কাবা যখন আব্রাহাম বাদশা ভাঙতে এসেছিল তখন কাবা রক্ষা করার কেউ ছিল না, সে কারণে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছেন। এখন আব্দুল মুত্তালিব একা নয়, বিশ্বে প্রায় 150 কোটি মুসলমান কালেমা গো মুসলিম দাবি করে, মাত্র 80-90 লক্ষ ইহুদি, আর তার বিপরীতে 150 কোটি মুসলমান যদি একাত্রে পেশাব করে দেয় তাহলে ইহুদি রাষ্ট্র মুসলমানদের পেশাবের সঙ্গে বেশে চলে যায়। কিন্তু মুসলিমরা ময়দানে না এসে কেবল প্রতিবাদ করা, নিন্দা জ্ঞাপন করার মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে দেখিয়ে দিয়েছেন, এই মুসলিমরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহ বলেছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা, তুমি হালকা হও, ভারী হও, বের হয়ে যাও, হালকা হও, অস্ত্রধারী হও, বের হয়ে যাও, অস্ত্র নাই, বের হয়ে যাও। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, শক্তিশালী হও, বের হয়ে যাও, দুর্বল হও, বের হয়ে যাও, হালকা হও, বের হয়ে যাও, ভারী হও, বের হয়ে যাও। ইনফিরু খিফাফান ওয়া সিকালা, বের হয়ে যাও। যদি তুমি বের না হও তাহলে কি হবে? ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, যদি এই নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে বের করার জন্য, তাদের সাহায্য করার জন্য প্রস্তুতি গ্রহণ না করো, বের হতে না পারো, জেনে রাখবে ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় আল্লাহ তাআলা অন্য জাতিকে সৃষ্টি করে তারপরে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওদেরকে সাহায্য করবে। সুতরাং বোঝা গেল, আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য পেতে হয় নিজের পূর্ণ শক্তি সামর্থ্য ব্যয় করে তারপরেই কেবল দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করেছেন। জালিমের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের বাণী শুনিয়েছেন। জালিম তাকে আগুনে নিক্ষেপ করতে যাচ্ছে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বলছে রব্বুল আলামিন তোমার দোস্ত ইব্রাহিমকে তো আগুনে ফেলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন দেখতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এটাই দেখতে চান, বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকবে সেই পর্যন্ত যখন পূর্ণ ক্ষমতা ব্যয় করবে আর কোনো ক্ষমতা নেই, সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। এই কারণে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করার পরে আল্লাহ বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, খবরদার আমার ইব্রাহিমের কোনো ক্ষতি করবি না। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে কিনা? লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা ইনশিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা আমিন বিরাসূলিন তাজিদু
ইয়াকুল কুরবা কামালা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ আগের মতোই আছেন, আল্লাহর কোনো শক্তিও কমে নাই, দুর্বল হন নাই। তাহলে কেন সাহায্য করছেন না? হ্যাঁ, ইব্রাহিম যেরকম ভাবে নিজের সর্বশক্তি ব্যয় করে শেষ মুহূর্ত পর্যন্ত মোকাবেলা করেছেন, তুমি সেরকম করো। আজ भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। তুমি যদি ইব্রাহিমের মতো সেই শক্তি নিয়ে, সাহস নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারো, যে আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছে। মুসা আলাইহিস সালাম এক বিশাল শক্তি ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে নামলেন। সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। আল্লাহ বললেন, তোমার যেই পর্যন্ত শক্তি সেই পর্যন্ত লড়াই করো। এখন সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, কোথায় যাবে? আল্লাহ বললেন, তুমি লাঠি মারো। লাঠি মারলেন, 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12 গোত্র 12 রাস্তা দিয়ে নদী পার হয়ে গেলেন। একই নদী, একই রাস্তা আছে। মূসাকে আল্লাহ পার করে দিলেন। ফেরাউনের বাহিনী যখন নামলো, সেই একই রাস্তা, একই পানি দুদিক থেকে মিশে গিয়ে ফেরাউনের দলবল সহ চুপিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সে আল্লাহ জীবিত আছেন কিনা? मिसले कलीम हो अगर मार का आजमा कोई आज भी आती है कोहे तूर से बंगला तखफ। और मुस्लिम उम्मा যদি সত্যিকার অর্থে মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, নিজের পূর্ণ শক্তি ব্যয় করতে পারো, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য দরিয়ায় রাস্তা করে দিলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, ওই আল্লাহ তাআলা এখনো তোমাদের দুশ্মন ইহুদিদেরকে, তোমাদের দুশ্মন নরেন্দ্র মোদীকে গঙ্গা সাগরে, বঙ্গোপসাগরে চুবিয়ে মারার ক্ষমতা রাখেন কিনা? শর্ত একটাই, ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজা বন্ধ করে তারপরে জুলাইখা বলল, হাই তালাক, আসো অপকর্ম করার জন্য আহ্বান জানাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম জানেন দরজাগুলো পিছন থেকে বন্ধ করা, বাইরে থেকে বন্ধ করে দেওয়া। তারপরেও তিনি দৌড় দিলেন, বসে বসে তাসবিহ পড়েন নাই। কেন দৌড় দিলেন? কারণ তিনি জানেন আল্লাহর সাহায্য আসার জন্য পূর্ব শর্ত হচ্ছে নিজের ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করতে হবে। আমার ক্ষমতা আছে এইখান থেকে দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়ার, এরপরে বাকিটা আল্লাহর ক্ষমতা। এই চিন্তা করে যখন তিনি দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ বলেন, ইউসুফ তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত দৌড়ে এসেছ, এবারে আমার ক্ষমতা শুরু। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পর্যায় করবে 7টা দরজা সব খুলে দিয়েছে। যে আল্লাহ তাআলা এই খুলে দিয়েছেন তিনি জীবিত আছেন না? শর্ত হচ্ছে ইউসুফের মতো দৌড় দিতে হবে। आज भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। ও যুবক, আবার তোমাকে ময়দানে নামতে হবে। हर सिमते मचलती किरणों ने अफसोस शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे। আবার তোমাকে জাগতে হবে, দুনিয়াকে জাগাতে হবে। ঘুমন্ত যুবকদের মধ্যে আবার চেতনা তৈরি করতে হবে, রাসূলের আদর্শ তৈরি করতে হবে। জেনে রাখো তোমার নবী, যার সম্পর্কে আল্লাহ বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। হে নবী, আমি আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। সেই নবী কি বলছেন? বুখারী হাদিস খুলে দেখো, লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া। আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত, আবার শহীদ হই। কে বলেছেন? আল্লাহর নবী কথা বলেছেন। তোমার নবী
যারা আগের পিছে সমস্ত গুনাহ ক্ষমা করেছিল তিনি সেটা করেছেন। এই জন্য তিনি শুনে পর্যন্ত আরো বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা। ও মুসলিম উম্মাহ, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, জিহাদ ত্যাগ করে বিভিন্ন পন্থা অবলম্বন করবে, কৌশলের নামে আল্লাহর পন্থা বাদ দিয়ে কাফের মুশরিকদের তরিকায় যখন চলতে যাবে, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লতি, অপমান, অবমাননা, লাঞ্ছনা, বঞ্চনা তোমাদের উপর অবধারিত করে দিয়েবেন। সেটাই হচ্ছে কাজী বর্তমান বিশ্বের মুসলিমদের যদি আবার হারানো গৌরব ফিরে পেতে চায়, একই মাত্র পথ, একই মাত্র তরিকা। अब हमारा एक ही काम इंतकाम इंतकाम, अब हमारा एक ही काम इंतकाम इंतकाम। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का, ले जाएगा काम तुझसे दुनिया के इमामत का। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।